সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব সবই বলিব এরপরে আল্লাহ কয় ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত 10 নম্বরে আল্লাহ কয় যারা অধিক পরিমাণে আল্লাহর জিকির করে এমন নারী এবং এমন পুরুষ সুবহানাল্লাহ কর অনেক বেশি পরিমাণে জিকির হবে কার জোরে কোন কার আরো জোরে কোন কার আসুন তাহলে একটু জিকির করে লাই আল্লাহ 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 মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহ 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 মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহ 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 दीदार চেয়ে কাঁদো মুমিন दीदार চেয়ে কাঁদো মুমিন হও নবীজির দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা গো মুর্শিদ কেমনে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা গো মুর্শিদ কেমনে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ জোরে জোরে আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতন যত কাঁদান কাঁদাও আমায় জনমের মতন আল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতন যত কাঁদান কাঁদাও আমায় জনমের মতন দূরে যদি রাখো রে মুর্শিদ যাইব আমি কার দারে আল্লাহ আল্লাহ দূরে যদি রাখো রে মুর্শিদ যাইব আমি কার দারে আমারে বলিবা গো মুর্শিদ কেমনে আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে হে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে হে
মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে আল্লাহ আল্লাহ গোলামে মুস্তাফা যারা নবীর দিদার পায় গো তারা গোলামে মুস্তাফা যারা নবীর দিদার পায় গো তারা ঘুমের ঘরে দিদার পায় যে সে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে হে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। খারাপ লাগছে? ভালো লাগতেছে না? চিন্তা করেন, নিজের একটু ফিল করেন, একটু পাতলা লাগতেছে না, একটু হালকা লাগতেছে না? তাহলে নিশ্চিত হন এই জিকিরে আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিছে। নিশ্চিত হন। গভীর রাত, আল্লাহ বান্দার একেবারে কাছে। সুবহানাল্লাহ। এই গভীর রাতে আল্লাহ এসে ডাকে, বান্দা তোর কি লাগবে আমার কাছে চা, আমি তোরে দিব। বান্দা তোর কিসের অভাব, আমার কাছে চা, আমি জানি তুই বিপদে আছ, খালি আমার কাছে চা। চাইতে দেরি, আমি দিতে দেরি করব না। আমরা চাই না তো, আমরা রাত্রে ঘুমায় থাকি, আমরা চাইবেন। রব্বুল আলামিন কা 10 নম্বরে ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত, যারা আমি রব্বুল আলামিনের জিকির অধিক পরিমাণে করে, পুরুষ হোক নারী হোক, এই 10টা গুণ যার ভিতরে থাকবে। কয়টা গুণ? কয়টা গুণ? কয়টা গুণ? এই 10টা গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ কয় আ'আদাল্লাহু, আমি আল্লাহ রেডি করে রাখবো, প্রস্তুত করে রাখবো, লাহুম তাদের জন্য, মাগফিরাতান অর্থাৎ আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করার জন্য সব সময় প্রস্তুত হয়ে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে জিকির করছি আমাদের মাফ করছে কে? আমাদের গুনাহ মাফ করছে কে? আল্লাহ কি রেডি আছে নাকি রেডি অন লাগে? রেডি, রেডি, প্রস্তুত আছে। এরপর আল্লাহ কয় ওয়া আজরান আযীমা, নবী গো এই 10টা গুণের অধিকারী আমার বান্দা আপনার উম্মতের খবর দেন, আমি আল্লাহ আপনার এই ধরনের উম্মতের জীবনের গুনাহ মাফ করার জন্য সব সময় প্রস্তুত হয়ে থাকব। শুধু তাই না গো নবী, আপনার এই ধরনের উম্মতের আমি আল্লাহ আখিরাতে আমার পছন্দ মতো উত্তম পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। উত্তম পুরস্কার আমাদের দিব কে? আমরা 10টা দায়িত্ব নিলে আল্লাহ 2টা দায়িত্ব নিব। সুবহানাল্লাহ। কয়টা দায়িত্ব? কয়টা? 1 নম্বরে মুসলমান হইতে হবে, 2 নম্বরে মুমিন হতে হবে, 3 নম্বরে ইবাদতকারী হতে হবে, 4 নম্বরে ধৈর্য ধারণকারী হতে হবে, 5 নম্বরে দানকারী হতে হবে, 6 নম্বরে সত্যবাদী হতে হবে, 7 নম্বরে আল্লাহর ভয় অন্তরে পোষণ করতে হবে, 8 নম্বরে বেশি বেশি দান সদকা করতে হবে, 9 নম্বরে রোজাদার, 8 নম্বরে রোজাদার হতে হবে, 9 নম্বরে লজ্জা স্থানের হেফাজতকারী হতে হবে, 10 নম্বরে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ।
এখন আল্লাহর জিকির বলতে এখানে আরেকটা অর্থ আছে ইলমে মারফাতের দৃষ্টিকোণ থেকে। আল্লাহ যে কইছে আল্লাহর জিকির করতে, আল্লাহর জিকির মানে আল্লাহ যেই জিকির করে। আল্লাহ কি জিকির করে? কোন জিকির? আল্লাহ একটা জিকির করে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ এবং ফেরেশতাদের জিকির হইল আমার দয়াল নবীর দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কয় ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা। আল্লাহর জিকিরটা যারা বেশি বেশি করে, তার মানে নবীর শানে দুরূদ ও সালামটা যারা বেশি বেশি পরিমাণে পড়ে, আল্লাহ কয় হুজুর তাদের জিন্দেগীর গুনাহ মাফ করব, আখিরাতে আমি আল্লাহ আমার পছন্দ মতো উত্তম পুরস্কার তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। এই 10টা চরিত্র নিজের মধ্যে আনবেননি? আনবেননি বাবা? নকশবন্দি খালি গাইল দেয়। গাইল দিছে না আজকে? হ্যাঁ, কোনদিনও গাইল দেয়নি। তোরা আমার নবীরে কবি মাডি, আমার নবীর ইজ্জতে আঘাত করবি, আমার দয়াল নবীর শানের খেলাফ কত কথা তোরা বলবি, আর আমরা তোদের বিরুদ্ধে কথা বললে দোষ হয়ে যাইব। আরে বেকুব, 1450 বছর আগে আল্লাহ কোরআন শরীফ আডি আডি বাস্ত করে দিয়ে রাখছে। আমি খালি আডিতে একটা একটা করে খুললা বাইর করি এত করে দেখাই, এই যে এটা তো বাস। এবারে ফাসেক কইছে আল্লাহ, কাফের কইছে আল্লাহ, মোমেন না কইছে আল্লাহ, জন্মের ঠিক নাই কইছে আল্লাহ, মুনাফিক তারা, এটাও কইছে কে? তা আমার কা দোষ? আমার কিসের দোষ? আল্লাহ কইছে, আমি শোনাই দিছি। আল্লাহ বলছে এদিকে চাইয়ের না, কারো জানি বুট বাদাম লইয়া লাগছে, যাইতেছে তো। আচ্ছা যাই হোক, মুআজ্জাজ মুকাররম, কবরের ব্যাপার। কবর প্রতিদিন আমাদেরকে ডাকে, ডেকে ডেকে কবর কয়। এ শরহ সুদূর কিতাব ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখছে।